হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা একবারেই বাইক চালাতে জানেন না, তারা বাইক সম্পর্কে যাদের ধারণাও নাই, তাদের সম্পর্কে এই ভিডিওটি করা। তো প্রথমে আমরা যদি একটা বাইক দেখি এবং বাইকের প্রথমে ওঠা থেকে শুরু করে বাইকের হ্যান্ডেলে এবং ড্যাশবোর্ডে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে বাইকে ওঠাটা দেখেন। এই যে আমি প্রথমে এই হ্যান্ডেলটা ধরলাম এবং এইখানে এটা ধরলাম, ধরে বাইকটাকে সোজা করলাম। সোজা করে এই যে দেখেন বাম পা দিয়ে আমি এটাকে স্ট্যান্ডটাকে সোজা করলাম। তারপরে এই ডান হাতটা ছেড়ে আমি এখানে ধরলাম এবং এই যে ব্রেক চেপে ধরলাম। তারপর এই যে আমি উঠছি। ওঠার পর এই যে দেখেন আমার ডান পাটা এই যে ব্রেকের মধ্যে, এই যে ব্রেক চেপে ধরেছি। এই আমি ব্রেকটা সামনের ব্রেকটা ছেড়ে দিয়ে পিছনের ব্রেকটা চেপে ধরেছি। ঠিক আছে, এরকম করে উঠলাম। আবার যারা হচ্ছে একটু শর্ট, তারা এই সাইড স্ট্যান্ড দেওয়া অবস্থায় এই যে দেখেন আমি বাইকে উঠছি। ওঠার পর প্রথমে এই যে সাইড স্ট্যান্ডটাকে সরিয়ে দিতে হবে। তারপর এই যে প্রথমে হ্যান্ডেল ধরা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন এই যে আমার এই হাতের ডান হাতের দিকে খেয়াল করেন, এই আঙুলটা ব্রেকের উপর যাবে এবং এই হাতের এভাবে করে হ্যান্ডেলের উপর রেখে আপনি ব্রেক এই ক্লাচের উপর আঙ্গুলগুলো দিয়ে দেবেন। ক্লাচের উপর এই চারটা আঙ্গুল ক্লাচের উপর থাকবে। এটা এভাবে আপনি হ্যান্ডেলটা ধরবেন। এরপরে হচ্ছে আমাদের এই হ্যান্ডেলে কি কি আছে সেগুলো একটু পরিচিত হতে হবে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন সুইচ। এই যে এই কালারটা ইঞ্জিন সুইচ। এটা হচ্ছে সেলফ স্টার্টার, অর্থাৎ এটা চাপ দিলে গাড়ি স্টার্ট হবে। তারপর এটা হচ্ছে ব্রেক ফ্লুইড রয়েছে। আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার বলা হয়। আর এটা হচ্ছে মিরর। আর বাম দিকে যদি আমরা আসি, তো বাম দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসিং লাইট এবং হেডলাইট এবং পাসিং লাইটের এটা হচ্ছে ইন্ডিকেটর। এই যে আপনি ডানে বামে যেদিকে যাবেন, এই যে ডান দিকে দিলে ডান দিকেরটা জ্বলবে, এই যে দেখেন এখানে জ্বলছে। আবার মাঝখানে রাখলে অফ হয়ে যাবে, আবার বাম দিকে দিলে এই যে বাম দিকেরটা জ্বলবে। এরপর এটা হচ্ছে হর্ন, এই যে নিচের এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে ক্লাচ লিভার। বন্ধুরা, এটা হচ্ছে বাইকের মিটার। এই যে এন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউট্রাল। আর এখানে একটা লাইট জ্বলে আছে, এটা হচ্ছে এবিএস এর লাইট। আমি যদি এই যে ইন্ডিকেটর লাইট, এটা ডানে বামে ইন্ডিকেটর লাইট। আর এইটা এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিন লাইট, অর্থাৎ ইঞ্জিনে কোনো প্রবলেম হলে এই লাইটটা জ্বলে থাকবে। আর এদিকে ফুয়েল ইন্ডিকেটর দেখাচ্ছে, অর্থাৎ ফুয়েলের কত দাগগুলো আছে এইগুলা। এটা স্পিডোমিটার, এখানে স্পিড শো করে যে 0 দেখাচ্ছে। আর এই পাশে হচ্ছে ট্রিপ, কত কিলোমিটার চলেছে সেটা দেখায়। আর এটা হচ্ছে আরপিএম মিটার। এই যে আরপিএম, থ্রোটল দিলে আরপিএম বেড়ে যাচ্ছে। এই হচ্ছে গাড়ির মিটার। তো এটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল, কোনোটা হচ্ছে আপনার অ্যানালগ রয়েছে, আবার কোনোটায় গিয়ার শো করে। যেমন এখানে নিউট্রাল, গিয়ারে ফেললে তখন এইটা আপনার এনটা থাকবে না, তখন গিয়ার শো করে অনেকটায়, কিন্তু এইটাতে গিয়ার শো করে না। যেমন 1 নাম্বার গিয়ার দিলে 1 শো করবে, 2 নাম্বার গিয়ার দিলে 2 শো করবে, এরকম থাকে। তো এই মিটারের মধ্যে কোনোটায় হচ্ছে সেমি ডিজিটাল থাকে, কোনোটা ফুল ডিজিটাল থাকে, কোনোটা শুধু অ্যানালগ থাকে। সেখানে শুধু কাঁটা থাকে, কাঁটা দিয়ে হচ্ছে দেখানো হয়।
বন্ধুরা এরপর দেখব কিভাবে বাইক চলতে শুরু করে। এই যে দেখেন আমি ব্রেকটা চেপে ধরে এই পাটা এই যে দুই পা দিয়ে আমি সোজা করে বসলাম। তারপর আমি ঠিকঠাক করে বসে লুকিং গ্লাস সেট করলাম। লুকিং গ্লাসটা ঠিক আছে কিনা দেখে নিলাম। এরপর হচ্ছে আমি এই যে ইগনিশন দিয়ে তারপর চলা শুরু করব। চাবি দিলাম। চাবি দেওয়ার পর আমি স্টার্ট দেব। তবে যারা হচ্ছে আগে কখনো বাইক রাইড করেননি অথবা সাইকেল রাইড করেননি বা সাইকেলে বসেননি, তাদের ক্ষেত্রে প্রথমেই কিন্তু এরকম স্টার্ট দেওয়া যাবে না। তারা আগে ব্যালেন্সটা ঠিক করে নেবেন। এই যে স্টার্ট দিলাম, এখানে দেখেন নিউট্রাল দেখাচ্ছে। তারপর আমি যদি এই যে দেখেন এই যে আমি গিয়ারে ফেললাম, এই নিউট্রাল চলে গেল, তার মানে আমার ফার্স্ট গিয়ারে আছে। এখন আমি যদি এই যে ক্লাচটাকে আস্তে আস্তে করে ছাড়ি এবং এই থ্রোটলটাকে আস্তে আস্তে ঘোরাই, তাহলে দেখেন এই যে গাড়ি মুভ করছে। এই যে গাড়ি মুভ করছে। এভাবে আপনি আস্তে আস্তে ট্রাই করবেন, অর্থাৎ আপনার এই যে থ্রোটল যে হারে আস্তে আস্তে ঘোরাবেন আর এই ক্লাচটাকে আস্তে আস্তে এই যে লুজ করবেন। লুজ করলে দেখবেন যে গাড়ি সামনের দিকে যেতে চাচ্ছে। এভাবে আস্তে আস্তে ট্রাই করবেন। কয়েকবার ট্রাই করার পর তারপর আপনি দুই পা উঁচু করে একটু পা হালকা করে লুজ করে সামনের দিকে যেতে থাকবেন। এভাবে আপনি গাড়িটাকে মুভ করাবেন আস্তে আস্তে ট্রাই করে করে। এই দেখেন আমি এই যে মুভ করে চলে আসলাম। আপনারা প্রথমে এই যে হাতের অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেবেন, অর্থাৎ আমি যে হারে হচ্ছে থ্রোটলটা বাড়াবো সেই হারে হচ্ছে ক্লাচটা ছাড়বো। তো এইটা অনেক দিন ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি হঠাৎ করে এটা পারবেন না। এটা অনেক দিন ধরে প্র্যাকটিস করার ফলে এটা আপনার আয়ত্তে আসবে। অর্থাৎ আপনি বাসায় বসে বসে বাইকে বসে করতে পারেন, আবার বাসায় বসে আপনি এটা করতে পারেন। অর্থাৎ আপনি এই আঙ্গুলগুলো কিভাবে এই যে আস্তে করে ছাড়ছেন আর এটা আস্তে করে ঘোরাচ্ছেন, এই দুইটার অ্যাডজাস্টমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব আপনি তত তাড়াতাড়ি ভালো বাইক রাইড করতে পারবেন। আর বাইক চালানো শেখার আগে আপনাকে ব্রেক করাটা শিখতে হবে, কারণ একবার গাড়ি চলতে শুরু করলে সেটাকে থামানোর জন্য অর্থাৎ থামানোর সিস্টেমটা আগে আপনাকে জেনে নিতে হবে। তো কিভাবে ব্রেক করতে হবে, ব্রেক করার পর কিভাবে কন্ট্রোল করতে হবে, এই জিনিসগুলো আপনাকে শিখে নিয়ে তারপরে হচ্ছে আপনি বাইকে উঠবেন। অর্থাৎ আপনি চালানো শিখেই চালানো শুরু করে দিলেন এবং চালিয়ে চলে গেলেন, এখন থামাতে পারছেন না, তখন কিন্তু একটা বিপদে পড়ে যাবেন। এই জন্যে আগে হচ্ছে থামানোটা শিখে নেবেন, তারপরে হচ্ছে আপনি গাড়িটা চালানো শিখবেন। তো বন্ধুরা সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখতে পাবো কিভাবে হচ্ছে গিয়ার চেঞ্জ করে, অর্থাৎ প্রথম গিয়ার থেকে দ্বিতীয় গিয়ার, দ্বিতীয় গিয়ার থেকে তৃতীয় গিয়ার কিভাবে গিয়ার শিফট করে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো ততক্ষণে সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Subscribe this channel and press